হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি খালেদা জিয়া বলতেছি। কে বলতেছেন? হ্যালো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বুবু, বুবু, আমি আমি হাসিনা বলতেছি বুবু। অনেকদিন পর তোমাকে ফোন করলাম খবর নেবার জন্য। তুই কেন আমাকে ফোন করেছিস? তুই আমাকে ফোন করতে পারিস না। তুই স্বৈরাচার, তুই দেশদ্রোহী, তুই গণহত্যাকারী। তুই আমাকে ফোন করবি না কখনো। আমার কাছে তোর কোনো কাজ থাকতে পারে না। বুবু ডাকবি না। না খালেদা বুবু, না, এভাবে আমাকে ফেলে দিও না। আজকে সবাই দেশের মধ্যে যে যার মতো রয়েছে, আমি আমার মতো রয়েছি। চলো না বুবু, একসাথে হয়ে দেশ শাসন করি। নরপিশাচের হাত থেকে একবার দেশ বেঁচে গেছে, দ্বিতীয়বার নরপিশাচের হাতে আর পড়তে চায় না এ দেশ। তাই এই প্রস্তাবে বাংলাদেশ কখনো রাজি হবে না। আমি তো দূরের কথা, ফোন রাখ। আচ্ছা বুবু, বলো তো বুবু, আমি আমি দেশের মধ্যে কি ক্ষতি করেছি? আমি তো শুধু উন্নয়ন করেছি। এত উন্নয়ন কেউ করেছে? দেশের ভালোর জন্য করেছি, অনেক বেশি উন্নয়ন করেছি। কোন সরকার করতে পারছে? উন্নয়ন করেছিস নিজের স্বার্থের জন্য। নিজে টাকা চুরি করবি মোটা অঙ্কের, সেই টাকা বিদেশে পাচার করবি, তার জন্য উন্নয়ন করেছিস। যত বেশি উন্নয়ন, তত বেশি চুরি। তুই হচ্ছিস চুন্নি, স্বৈরাচার। খালেদা আপা, খালেদা আপা, সবকিছু ভুলে আমাকে মেনে নেওয়া যায় না? সবকিছু মেনে নিয়ে আমার বুকে বুক মিলিয়ে একসাথে পথ চলা যায় না? একসাথে দেশের মধ্যে রাজনীতি করা যায় না? বেজি আর সাপ কখনো বন্ধু হতে পারে না। বিএনপি এবং আওয়ামী লীগ বন্ধু হতে পারে না। ঠিক তেমনি হাসিনা এবং খালেদা কখনোই বন্ধু হতে পারে না। তাই ভুলে যা। ফোন রেখে দে, নয়তো রেখে দিলাম। বাংলাদেশের মধ্যে আমি ঢুকবো খুব শীঘ্রই, সেই পাওয়ার নিয়ে ঢুকবো। তারপর আমি সবাইকে দেখে নেব, বিএনপি কেও দেখে নেব। আমাকে লাঠি দিয়ে দেশ থেকে বের করে দেওয়া, বের করে দেব। বাংলাদেশের জনগণ চাচ্ছে তুই বাংলাদেশের মধ্যে ঢুক, তোকে যেন বাংলাদেশের মানুষ শাস্তি দিতে পারে। আর আমরা ক্ষমতায় গেলে তুই যে দেশেই থাকিস না কেন, তোর কান ধরে বাংলাদেশে টেনে আনার কাজ থাকবে আমাদের। বাবা, না মানে আর কি, ক্ষমতায় কি তোমরা যাইতে পারবা? তোমার গলায় গলায় যেভাবে মিল, জামাতের সাথে সবাইয়ের সাথে যে মিল ধরাইছো, কি যে হবে দেশের। আমি তো দেশের মানুষের কথা চিন্তা করতেছি। দেশের ভালো করতে গেলে সব রাজনৈতিক দলকে এক হইতে হবে, তাহলে দেশের ভালো হবে, দেশের মানুষের ভালো হবে। নইলে তোর মতো একতন্ত্র সরকার হইলে দেশের মানুষের শুধু ক্ষতিই হবে। ঠিক তোর মতো যেভাবে ক্ষতি করলি এই সালে এসে, 24 সালে তুই কতগুলো মানুষকে হত্যা করলি, কতগুলো মায়ের বুক খালি করলি। সবকিছুর মনে করছিস হিসাব হবে না? হবে একদিন হিসাব, হিসাব দিতেই হবে। বাবা, না মানে ফোন রেখে দিলাম, আর কথা বলতে চাই না। ফোন ফোন রেখে দিলাম। যে চটাং চটাং কথা, মিষ্টি কথায় গললি না। ভাবছিলাম তোকে মিল দিয়ে একটু খিল দিব, সে সুযোগ আর হইল না। মিল দেওয়ার দিন চলে গেছে, অনেক আগেই চলে গেছে। ঠিক আছে, তাই আওয়ামী লীগের পিছনে কিভাবে লাথি মারতে হয় সেটা ভালো করে জানা আছে। মানুষের যেভাবে ক্ষতি করছিস, মানুষের দেশের সম্পত্তি নষ্ট করেছিস, দেশের টাকা পয়সা চুরি করেছিস, সবকিছুর হিসাব হবে। ক্ষমতায় যাই, তারপর নতুন করে খাতা খুলবো আওয়ামী লীগের দুর্নীতির। গুড বাই। আই হোপ ভিডিওটা ভালো লেগেছে অ্যান্ড অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে অফকোর্স একটা লাইক করবেন, আর কিছু বলতে চাইলে কমেন্ট করতে পারেন। দেখা হবে আমেজিং ভিডিও নিয়ে আপনাদের সাথে আবারও। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।